প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে প্রদেশ বিজেপি প্রবক্তা নবেন্দ্র ভট্টাচার্য বলেন, রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম বিভিন্ন বিষয় নিয়ে বিজেপি বিরুদ্ধে নানা অভিযোগ আনছে। তাদের সহযোগী শক্তি কংগ্রেস সংবিধান সংক্রান্ত বিষয়কে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে বিকৃত মন্তব্য করছে। তারা এতদিন যেভাবে তাদের দলীয় পরিবারের স্বার্থে সংবিধানকে ব্যবহার করেছে, এখন তারা সেই কৃতকর্মের সাফাই দিচ্ছে। সংবিধানের মান রক্ষার জন্য বিজেপি যেভাবে গৌরব অনুভব করে, সে বিষয় নিয়ে তারা সংবাদ মাধ্যমের প্রতিক্রিয়া দিচ্ছে। এই ধরনের বক্তব্য কংগ্রেসের জাতীয় স্তর থেকে আগেও করা হয়েছে, এখন রাজ্যে তার প্রতিধ্বনি হয়েছে। বিভিন্ন সময়ে দেশে যখন বিপর্যয় এসেছে, তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। বিশেষত চীন যখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বা অন্য কোনো বিদেশি শক্তি যখন ভারতের সার্বভৌমত্ব আঘাত হানতে চেয়েছে, তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার বিরুদ্ধে কাজ করে গেছে। যুদ্ধকালীন তৎপরতায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিমান বাহিনীর জন্য রাস্তা তৈরির কাজে এগিয়ে গেছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রীয় কাজে প্রতিজ্ঞাবদ্ধ, তারা এর জন্যই বেঁচে আছে। আমাদের সংবিধান প্রণেতারা প্রাতঃস্মরণীয়। গত 11 তারিখ থেকে সংবিধান গৌরব দিবস পালন করা হচ্ছে এবং 25 তারিখে তার সমাপন। এই দিন প্রত্যেক মণ্ডল থেকে সন্ধ্যার সময় শোভাযাত্রা বার হবে এবং সেখানে বিজেপি কর্মকর্তারা ছাড়াও সাধারণ মানুষ সামিল হবেন বলে বিজেপি প্রবক্তা শ্রী ভট্টাচার্য আশা প্রকাশ করেন। যারা এই সংবিধান প্রণেতারা যারা, তাদের আমরা প্রাতঃস্মরণীয় মনে করি। আমরা গত 11 তারিখ থেকে সংবিধান গৌরব দিবস পালন করছি, গৌরব, এবং আজকে তার সমাপন। আমাদের রাজ্যের প্রত্যেকটি মণ্ডলে আজ বিকালে আমাদের মিছিল বের হবে। পার্টির কর্মকর্তা, আমাদের পার্টির সমর্থক ছাড়াও সাধারণ মানুষ তাতে সামিল হবেন এবং আগামী কোনোদিন যাতে সংবিধানের উপর এই ধরনের আঘাত না আসে, তার জন্য আমরা পার্টির কর্মকর্তারা ছাড়াও সাধারণ মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হবেন, যাতে ওই ধরনের কোন শক্তি দেশে আবার মাথাচাড়া না দিয়ে উঠতে পারে। দ্বিতীয়ত, এই যে কংগ্রেসের মিত্র শক্তি রাজ্যে সিপিআইএম, আমরা দেখেছি বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের অভিযোগগুলি করে আমাদের বিরুদ্ধে। এই রাজ্যকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছিল তারা, নতুন করে আর বলার অপেক্ষায় থাকে না। রাজ্যের মানুষ জানেন, দেখছেন। সন্ত্রাসের যে বাতাবরণ তৈরি করা হয়েছিল, হ্যাঁ ঠিক, আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমরা কিন্তু ভুলে যাইনি সেকালে কি হয়েছিল। আমাদের কার্যকর্তাদের উপর, বিরোধী দলের যারা কর্মীরা ছিলেন তাদের উপর কি ধরনের ব্যবহার করা হয়েছে। গ্রামাঞ্চলে তো সমাজচ্যুত করার চেষ্টা করা হতো যারা বিরোধী দলের সমর্থক ছিল। আজকে যারা তাদের দোসর কংগ্রেসীরা, তারা হয়তো ভুলে যাননি কিভাবে বিরোধী দলের কর্মীদের তারা
সমাজচ্যুত করে দিত। এই ধরনের কোন পরিস্থিতি এ রাজ্যে নেই। সম্মেলন করার জায়গা চাইছেন, চাইতেই পারেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা গণতন্ত্র মানেন না সেটা আলাদা কথা, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সমাবেশ করার অধিকার আছে, কিন্তু জনগণের অধিকারকে খর্ব করে না। সরকারি কর্মকাণ্ড বাদ দিয়ে নয়, ছাত্রছাত্রীদের পরীক্ষাকে বাদ দিয়ে নয়, এইগুলির ঊর্ধ্বে না রাজনৈতিক দলের কর্মকাণ্ড। আমাদের দলেরও বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড আছে, সম্মেলন হয়, নির্দিষ্ট প্রথা মেনেই আমাদের এই কাজগুলি করা হয়। সরকারি স্থান ব্যবহার করতে গেলে, হল ব্যবহার করতে গেলে আবেদন করতে হয়, নাকচও করা হয়। এমন দৃষ্টান্ত বহু আছে আমাদের পার্টির ক্ষেত্রে। তাই বলে সরকারের বিরুদ্ধে অপবাদ দেওয়ার যে চেষ্টা, পার্টির বিরুদ্ধে অপবাদ দেওয়ার যে চেষ্টা, সেটা কিন্তু কাম্য নয়।